আচ্ছা আমি এখন চন্দ্রগ্রহে চাঁদে আছি, তোমরা মেনে নেবে? তোমরা যেমন মানবে না বিজেপি ক্ষমতায় আসবে, বিজেপি নেতারাও মানে না। আমি চাঁদে আছি বললে যেমন লোকে হাসবে, বিজেপি বাংলায় ক্ষমতায় আসবে বললে বিজেপি নেতারাই হাসবে। যারা বাঙালিকে আক্রমণ করে, যারা বাংলা ভাষাকে আক্রমণ করে, বাঙালিকে বাংলাদেশি, বাংলা ভাষা মানে বাংলাদেশি ভাষা, এবং রবি ঠাকুরের গান গাওয়াকে রাষ্ট্রদ্রোহিতা বলে, আমার সোনার বাংলাকে নিষিদ্ধ করে, যেটা বঙ্গভঙ্গের পরবর্তীকালে প্রতিবাদ হিসাবে, ব্রিটিশ বিরোধী গান হিসাবে বাঙালিকে জাগ্রত করার জন্য গিয়েছিলেন, সেটাকে রাষ্ট্রদ্রোহিতা বলে। চিনে খেলে বাংলাদেশি বলে। সমস্ত বাঙালি হিন্দু মুসলিম নির্বিশেষে পরিযায়ী শ্রমিকদের বিজেপি শাসিত রাজ্যে নির্বিচারে আক্রমণ করে, ডিটেনশন ক্যাম্পে পাঠায় এবং বৈধ ভারতীয়দেরকে পেলোডারে তুলে ওপারে ছুঁড়ে দেয়। সেখানে বিজেপি জিতবে, এটা আকাশ কুসুম কল্পনার আশা থেকে। বাঙালি এতটাও বোকা নয়। ওরা বাঙালি কিছু জনকে বোকা বানাতে পেরেছে, কিছু দালাল তৈরি করতে পেরেছে, সজল ঘোষ বা শুভেন্দু ঘোষক, যারা দিল্লির এঁটোকাটা খেয়ে চাকরবৃত্তি করে বেঁচে আছেন, এরকম কিছু লোক তৈরি করতে পেরেছে। কিন্তু বাঙালি বীর সুভাষের জাতি, বঙ্কিমচন্দ্রের জাতি, নজরুলের জাতি, রবি ঠাকুরের জাতি, বাঘাযতীন মাতঙ্গিনী জাতি, এখানে বিজেপি ক্ষমতায় আসতে পারবে না। এলে কী হবে সেটা পরের কথা, আসতে পারবে না নিশ্চিত লিখে রাখো। আচ্ছা, এই যে এসআইআর নিয়ে চারিদিকে এত সমস্যা হচ্ছে, ঠিক আছে, একটা এসআইআর প্রক্রিয়া চলছে, বিভিন্ন জায়গায় মানুষকে উত্তপ্ত করা হচ্ছে, দেখা যাচ্ছে যে আইডি কার্ড দেখতে চাইছে, এই যে পরিস্থিতি এসআইআর নিয়ে কী বক্তব্য? প্রথম কথা হচ্ছে, একটা সংবাদ মাধ্যমের ভূমিকা তো হচ্ছে পজিটিভ হওয়া উচিত, যে নির্বাচন কমিশন কাগজ দেখতে পারে, তারা কে বৈধ ভারতীয় কে অবৈধ ভারতীয়, ঠিক অবৈধভাবে এসেছে তারা ঠিক করবে। একটা সাংবাদিক, সেই যেমন আমরা এখন কয়েকদিন আগে দেখতাম যে বিরিয়ানির বিজ্ঞাপন দিতে, বিরিয়ানি ঝরে ঝরে পড়ছে, এখন সাংবাদিকরা এই ছুটছে পিছন ছুটছে। অদ্ভুত। এটা মানুষের জীবন নিয়ে ছেলে খেলা হচ্ছে, এটা বুঝতে পারছেন, এটা মজার বিষয় নয়, এটা সার্কাস চলছে না। এটা তার বাংলাদেশি একজনকে বললে তার জীবন শেষ হয়ে যেতে পারে। তার কাগজপত্র নিয়ে প্রশ্ন করলে আমি দেখলাম যে একজন নিউ টাউনে তার ইউকো পার্কে তার 250 বিঘে জমি আছে, তারা দিয়েছিল, তাকে বলছে বাংলাদেশি। ঘর বন্ধ আছে, আমি যখন অফিস যাই আমি একা থাকি বলে ঘরটা বন্ধ থাকে, আমাকে বাংলাদেশি বলবে না তো যে এসআইয়ের ভয় পালিয়ে গেছি? বলতেও পারে। তাহলে ঘরে তালা লিখে যেতে হবে আমি কিন্তু অফিস গেলাম, তাই এটা প্রচার করবেন না যে আমি বাংলাদেশ পালিয়ে গেছি। বাঙালির ভারতে কী অবস্থা হয়েছে, গণমাধ্যম কোথায় পৌঁছেছে? হ্যাঁ, সংবাদ মাধ্যমকে হাস্যকর জোকসের জায়গায় পৌঁছে গেছে নাকি? সে বিরিয়ানি ঝরে ঝরে পড়ছে মধ্যে ছুটছে বাংলাদেশি ধরছে। অবাক ব্যাপার। যেটা কাজ সেটা করুন, যে বর্ডার দিয়ে কেউ পালাচ্ছে সেখানে ক্যামেরা করুন, সেখানে ভিডিও করুন, ঠিক আছে। কোথাও অবৈধ বস্তি গজিয়ে উঠেছে সেখানে নিয়ে প্রশ্ন করুন, লোকজনের থেকে বিবৃতি নিন। কিন্তু একজনের পিছন ছুটবেন কেন? আপনি কাগজ দেখার কে? এটা প্রতিরোধ হবে, প্রতিরোধ শুরু হয়েছে, কিন্তু এরপর বেশি প্রতিরোধ হবে। এরা যে চ্যানেলে টিআরপির জন্য করছে, সকলে কিন্তু সাংবাদিক, তাদের জীবন আছে, তারা একটা মানুষ। এই চ্যানেলে টিআরপি বাড়াতে গিয়ে তারা বিপদে পড়ছে। এই চ্যানেলে টিআরপি থেকে নিজে বিপদে পড়বেন না, কারণ এটা সিরিয়াস বিষয়। এটা মানুষের নাগরিকত্বের প্রশ্ন, ভোটাধিকারের প্রশ্ন। এই বিষয় নিয়ে ছেলে খেলা করবেন না। এটা বিরিয়ানি ঝরে কতটা ঘি দিয়েছে সেই প্রশ্ন নয়, নাগরিকত্বের প্রশ্ন। পজিটিভ ভূমিকা পালন করুন। বাঙালির ওপর যে আক্রমণ নেমে আসছে সেটাকে একটু বুঝুন, সবই টিআরপি নয়, এটুকুই বলবো।